দিতে আমরা আজকে এই শরবত, পানি ও স্যালাইন বিতরণের আয়োজন করেছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার সম্মানিত সদস্য সচিব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বাবু বিশ্বনাথ সরকার। উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি সম্মানিত সদস্য বড় ভাই মধু ভাই, বাবুল ভাই, আমি স্বেচ্ছাসেবক দলের লিটন ভাই, মহানগর দলের সদস্য সচিব জনি ভাই সহ মহিলা দল এবং আমার যুব দলের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ। আমি এখানে কোনো অন্য বক্তব্য কিছু নাই, কথা বলতে চাই। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, পশ্চিম জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের একটা তহবিল এসেছিল, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। সেই তহবিল মক্কা আলমগীরের ব্যাংকে ট্রান্সফার করা হয়। আজ পর্যন্ত সেই অর্থের কোন হিসাব কিন্তু বাংলাদেশের মানুষের কাছে দেওয়া হয়নি। বাংলাদেশের প্রতিটি এলাকায় বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র পরিচালিত করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালানো হচ্ছে। তারই একটি উদাহরণ এই গ্রিন সিটি, ক্লিন সিটিকে বানানো হয়েছে লাইটের সিটি। আমরা লাইটের সিটিতে চাই, আমরা গ্রিন সিটি চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান মির্জা স্যার হাতে এই রাজশাহী গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে তারা বিশ্বে পরিচিত হয়েছিল। কিন্তু আজকে কি হয়েছে, রাজশাহী প্রায় মরুভূমির পরিণত হতে চলেছে। বক্তব্য এখানে মানুষকে পানি খাওয়াতে বক্তব্য কিন্তু কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। রাজশাহী শহরে বিশেষ করে যদি 14 মাইল থেকে শুরু করে 14 মাইল থেকে বিনোদপুর, আপনার ডাবতলার রাস্তা, নহাটার রাস্তা, গাছের দেখা মিলে নাই। অথচ 2 বছর আগেও আমরা এই রাস্তাগুলোতে মানুষ বিশ্রাম নিত। রাস্তা আজকে সুপরিকল্পিতভাবে এই হাসিনা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এবং বাংলাদেশের মানুষকে অস্থিরতার মধ্যে রাখার জন্য, বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করার জন্য, বাংলাদেশের মানুষের জীবনযাত্রাকে বিনষ্ট করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, প্রতিটা ক্ষেত্রে তার উৎসাহ চালিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্টের বিদায় ঘটাবো এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সামনের দিনে আন্দোলন সংগ্রামে আমরা সকলে তাদের কাজ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে সফল করবো। আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে আজকের এই পানি এবং স্যালাইন বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য